সময় তন্ত্র শক্তি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী, যিনি আমার মন্দিরকে সর্বদা জাগিয়ে রেখেছেন, জাগৃত করে রেখেছেন, সেই মহামায়া, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, 12 মাসে 13 পার্বণ আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে। আমরা প্রত্যেকটা তিথি থেকেই গুরুত্ব দিই। জানেন তো, সামনে আষাঢ় মাস পরে এবং এই সময় মহা অম্বুবাচী মেলা হয়। আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির যে নীলাচল পর্বত আছে না, সেখানে মহা মেলা হয়ে থাকে। আর আমি এই মা কামাখ্যাকে নিয়ে বারবার একটা কথা বলি যে তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ হলো এই কামরূপ কামাখ্যা, যেখানে কামনা পূর্তি হয়, যেখানে কামনা বাসনা আমাদের সব কিছু পাওয়া যায়। এই জন্য শুধু এই অম্বুবাচী নয়, এই সব ক্ষেত্রে এই কামাখ্যা দেবীর কথা আমি বলি। লক্ষ্য করে দেখবেন, আমি অনুষ্ঠানগুলোতে যে আমাকে বছরের বিভিন্ন সময়, এই কিছুদিন আগে আমি ঘুরে এলাম, যখন কিছু কঠিন কাজ কিছু আসে, পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায়, কোনো উপায়ন্ত পাওয়া যায় না, দিক বিদিক শূন্য হয়ে যায়, তখন মা কামরূপ কামাখ্যাই ভরসা। হ্যাঁ হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, নমস্কার। কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান? হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমি আমার বিষয়ে জানতে চাইছি। তোমার নামটা বলো। আমার নাম অজয় ঘোষ। অজয় ঘোষ? ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ বলো। 1 জানুয়ারি 1985। সময় বলো। রাত্রি 8:30 দুর্গাপুর। রাত্রি 8:30 দুর্গাপুর, তাই তো? দুর্গাপুর। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখি আমরা। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালো ভালো ভালো। আপনি যেগুলো বলেন একদম মানে বাস্তব, একদম খুঁটিয়ে বলেন। আচ্ছা, জন্মবার হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার। এবার যদি অবকাহারা চক্রটা দেখি, তাহলে পাচ্ছি মেষ রাশি, সিংহ লগ্ন, ভরণী নক্ষত্র, আর একটা হচ্ছে নরগণ। ঠিক আছে? আচ্ছা, কি বললাম? নরগণ। আচ্ছা, এইবার আমি একটা জিনিস বলি, যেটা তোমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিয়ে সংক্রান্ত ব্যাপার এবং কর্ম সংক্রান্ত ব্যাপার, দুটো, তাই তো? যদি ভুল বলি বলবে, কারণ আমি যদি একটা জন্মছক দেখি না, আমি হুবহু ধরে নেব, তুমি আমাকে কোথাও আড়াল করতে পারবে না। আচ্ছা, বিয়ে নিয়ে কিছু সমস্যা হচ্ছে? হ্যালো, বা বিবাহিত জীবন নিয়ে? বিয়েটা হচ্ছে না, একদম বিয়েটা কবে নাগাদ হতে পারে? কি বললাম দেখো, তোমার জন্ম, কারণ তোমার এখন শনির 7.5 ধরেছে। মেষ রাশি যাদের, মীন রাশি যাদের, কুম্ভ রাশির শেষ পর্যায়, এই শনির 7.5 ধরেছে। এটা চলবে কতদিন? এখনো 6 থেকে 6.5 বছর তোমাকে এই 7.5 মধ্যে দিয়ে চলতে হবে। এবার একটা কথা বলি, গ্রহরাজ হলো কর্ম ফলদাতা, কার্মিক প্ল্যানেট, সে সর্বদা মানুষকে পথ দেখায়। তাহলে সেই গ্রহরাজ যখন আমাদের ফেভারে থাকবে, আমাদের পক্ষে থাকবে, আমরা কিন্তু দুহাত ভরে কর্ম করব এবং রোজগার করব। আজকের ডেটে কলিযুগের রাজা হচ্ছে গ্রহরাজ আর রাহু, যে অর্থ প্রাপ্তি
জন্য গ্রহরাজের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু বিয়ে, প্রেম, রোমান্স, এই সব জায়গাগুলোর জন্য কিন্তু তিনি কিন্তু খুব একটা ফলদায়ী নয়। সেটার জন্য আমরা যে ডেকে জানবো শুক্র গ্রহ বা ভিনাসকে। হয় শুক্র গ্রহ নাহলে ভিনাস, এই দুটো জায়গা। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো রাশিচক্রে, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি, এইবার তোমার যে সপ্তম ভাব বা সপ্তম পতি কে এখানে, সেটা হচ্ছে গ্রহরাজ শনিদেব। শনিদেব এখানে চতুর্থে বসে রয়েছে কেতু যুক্ত হয়ে। একে বলা হয় সাধু সর্প দোষ। তোমার জন্মছকে সাধু সর্প দোষ প্রবল ভাবে দেখা যাচ্ছে। এই সাধু সর্প দোষকে সর্বাগ্রে গার্ড করা বা গ্রহ সংস্কার করা দরকার আছে। নচেত এই সাধু সর্পদোষ নানাভাবে জীবনের ওপর প্রভাব ফেলবে। বুঝতে পারছি? এই সাধু সর্পদোষ জীবনের ওপর প্রভাব ফেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার বিয়েতে বিলম্ব করছে এই গ্রহরাজ। এই জন্য আমি বলবো, এর আগে দেখো যোগাযোগগুলো এসেছিল, কিন্তু মনের মতো হয়নি, কেটে যাচ্ছে। এরকম বহু এরকম পাত্র বা পাত্রীর অভিভাবকগণ আসছে আমার কাছে, যাদের বিয়েটা কিছুতেই সেটেল হচ্ছে না, হয়েও হচ্ছে না, কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। হ্যাঁ হয়েছিল হয়েছিল এরকম হয়েছিল। হয়েছিল? তাহলে তাহলে যখন হয়েছে, তুমি কেন অভিজ্ঞ কোনো মাতৃসাধক জ্যোতিষীর সঙ্গে আলোচনা করনি? আলোচনা করলে তিনি পথ বলে দেবেন। কারণ এই দুটো হাত দিয়ে ঈশ্বর বহু মানুষের বিয়ে সংগঠিত করছিল, যাদের বিয়ে হচ্ছিল না, বয়স বেড়ে যাচ্ছিল, বাধা আসছিল, সেই জায়গাগুলোকে তৈরি করে দিয়েছে। এটা আমার দেখা। ঠিক আছে, তুমি যদি পারো গ্রহরাজের একটা সংস্কার আর ব্রহ্ম প্রজাপতি ভুবনেশ্বরী দেবীর একটা যন্ত্র ঘরে স্থাপন করো। আর ধারণ ছাড়া সাফল্য, অর্থাৎ ধারণ না করে ঘরে রাখলেও কাজ হবে। যাদের বিয়েতে বাধা, যাদের কর্মে বাধা, আপনার সন্তান ভালো লেখাপড়া শিখেছে, উপযুক্ত বয়স হয়েছে, অথচ কি হচ্ছে, সে কর্মে উন্নতি করতে পারছে না। সবকিছু যে কর্মে তার উন্নতি নেই, কর্মে গিয়ে কি হচ্ছে, সে ধাক্কা খাচ্ছে। এবার আপনি সেই জায়গাটা তার জন্য গ্রহ দেখালেন না, তার জন্ম ছকটা দেখালেন না। আপনার প্রিয়জনের জন্ম ছকটা পুঙ্খানুপুঙ্খ বিচার করা বিচার্য। কারণ কোথায় গন্ডগোলটা হচ্ছে, কেন সে পারছে না, কেন সে অল্পের জন্য ফসকে যাচ্ছে। আজকে ফসকালে পশ্চাতে হবে, আজকে যে ফসকাবে সেই পশ্চাবে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। ব্যারাকপুর, হ্যাঁ। কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে তোমার জানো? নামটা বলো। সর্বাণী ঘোষ। জন্ম তারিখ? 1/11/1996। সময়? রাত 10টা 15। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ। অবকাহারা চক্র দেখি মিথুন রাশি, কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্রে জন্ম, হ্যাঁ। বৃষ্টিকরণ দেবগণ। ঠিক আছে, তোমার যেটা পাচ্ছি হ্যাঁ। সেটা হলো প্রথম কথা, শরীর নিয়ে কিছু সমস্যা দেখা দেবে। হ্যালো, হ্যাঁ। হেলথ ওরিয়েন্টেড কিছু ইস্যু, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, পারিবারিক দিকটাও কিন্তু বেশ ভালো দেখছি না। বিয়ে হয়েছে? না দাদা। ওই জন্যই বললাম, কারণ বয়সটা অনেকটাই হয়েছে, 30 প্রায়, তাই তো? হ্যাঁ। কিন্তু সেই অনুযায়ী বিয়েটা হয়নি, বা বিয়ে হলেও কারণ যেহেতু বিয়ের মালিক এখানে গ্রহরাজ,
এবং একটু আগে আগের জন্মছকেও দেখলে বর্ধমান থেকে যে ফোন করেছিল, শনি আর কেতুর সংযোগ, সাধু সর্পদোষ, এটা অত্যন্ত পরিমাণে নেগেটিভ জোনে আছে, নেগেটিভ ভাবে প্রভাব বিস্তার করে, হুম, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আর একটা কথা হলো শুক্র এখানে অত্যন্ত ড্যামেজ পীড়িত। শুক্র দেয় চার্মিং, শুক্র দেয় আকাঙ্ক্ষা, শুক্র দেয় আকর্ষণ, কিন্তু কোথাও গিয়ে সেই জায়গাটা আটকাচ্ছে, সেই জায়গাটা তৈরি হতে দিচ্ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, কিছু কাজকর্মের সঙ্গে জড়িত আছো মা? না, কিন্তু তুমি কাজের মধ্যে থাকলে ভালো থাকবে, কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা সর্বদা দ্বি স্বভাব, দ্বি মনোভাবাপন্ন হয়, অর্থাৎ তারা ডিসিশন মেকার নয়, এটা নেব না ওটা নেব, কোনটা করা উচিত তারা বুঝতে পারে না। না, বুঝতে পেরেছো? তারা এই প্রত্যেকটা জিনিসে এইভাবে ধাক্কা খায়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে যেটা পাচ্ছি, হ্যালো, হ্যাঁ, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার মা আছেন, হ্যাঁ, মায়ের শরীরটা নিয়ে কিন্তু সাবধান থাকবে, হ্যাঁ, বিশেষত লোয়ার পোর্শন, কোমর থেকে একদম পায়ের পাতা পর্যন্ত এই অংশটুকুর মধ্যে কোন রকম সমস্যা দেখা দেবে, হ্যাঁ। শরীর ভালো যাবে না। এবার তুমি বলো কি, আর কি তোমার প্রশ্ন আছে? সারা দাও, একটু রেসপন্স করো। এইটাই প্রশ্ন ছিল। এটাই প্রশ্ন ছিল। আর 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 লাস্ট কথা বলে আমি রেখে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু গোপন শত্রু রয়েছে, তারা তোমাদের উপর কিন্তু নানাভাবে নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ প্রভাব তৈরি করছে, এ বিষয়ে সতর্ক থেকো। ঠিক আছে? কারণ অনেকের ক্ষেত্রে দেখেছি অশুভ শক্তি দ্বারা বিয়েকে বেঁধে রাখে, কর্মকে বেঁধে রাখে, তার কর্ম, সে যে কাজ করছে সে কাজে বারে বারে ফেলিওর হচ্ছে, সে কাজে সে বারে বারে ব্যর্থ হচ্ছে, কোনো কাজ ঠিক মতো সে করতে পারছে না। অথচ কোনো জ্যোতিষ বন্ধু আমাদের মতো দেখে বলছে যে তোমার তো সামনে এই বৃহস্পতিটা আসলে ভালো হবে, কি শুক্রের দশাটা বলে ভালো হবে, ভালো হচ্ছে কই? কিন্তু এখানেই বিষয় যে গ্রহ ফেভারে থাকা সত্ত্বেও তার ভালো হচ্ছে না, তার মানে তার সে নেগেটিভ ভিডিক তৈরি করছে কেউ। দেখুন, আজকের ডেটে ভালো করার মানুষের সংখ্যা কম, খারাপ করার মানুষের সংখ্যা বেশি। অর্থাৎ ভালো করাটা মানে বেশ কঠিন ব্যাপার, কিন্তু খারাপ করতে যাও, দেখো আমি তারাপীঠে যে যাও, দেখো বিভিন্ন যে শ্মশানে যারা ক্রিয়া করছে, দেখো অনেক আছে কালো অঘরী পোশাক পরে আমার কাছে আসছে, এসে দেখছি সেগুলো আমাকে আবার ঠিক করতে হচ্ছে, এরকম মানুষ আছে। শুধু পীঠস্থানে গিয়ে এরকম, অর্থাৎ মানুষকে আমি বলি মানুষকে ভালো করার চেষ্টা করো, যেটা আমরা করে থাকি, মায়ের আরাধনা ছোটবেলা থেকে, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান। হ্যাঁ, কি আছে দেখি, হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার। কোথা থেকে? নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, বলো, কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নামটা বলো। সম্বিক বিশ্বাস। জন্ম তারিখ সম্বিকের? হ্যাঁ, সম্বিকের 15/12/2016। সময় বলো। 5টা 34 PM। জোরসে বলো, জয় মা কামাখ্যা, বলো জয় মা কামাখ্যা। জয় মা তারা আরাধনা। হ্যাঁ, আচ্ছা, বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ স্যার। তাই তো, ছেলের জন্মবার বৃহস্পতিবার। আচ্ছা, এবার অবকাহারা চক্রটা যদি দেখি, ওর মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, আদ্রা নক্ষত্রে জন্ম, নরগণ। কেমন? এইবার ওর রাশিতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রবি আর শনি দুটো
নেগেটিভ জোনে আছে। হুম। ওর মধ্যে যেটা চঞ্চলতা, চপলতা, শারীরিক কিছু প্রতিবন্ধকতা এইগুলো তৈরি হচ্ছে। দেখো মেলাও, হ্যাঁ কি না? এই যে চঞ্চলতাটা ওকে লক্ষ্য করি খুব। হ্যাঁ, পড়াশুনোয় মন বসাতে পারছে না। হ্যাঁ, পড়াশোনার মন কিন্তু কিন্তু ও যদি মনস্থির করে পড়ে, চট করে সব জিনিস গ্র্যাব করে নিতে পারে। একদম স্যার সঠিক, একদম সঠিক। কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য, মাটি নড়বে, আমার কথা নড়বে না। তুমি কৃষ্ণনগর থেকে ফোনটা করেছো, আর আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। আমার একটা কথা, 19 থেকে 20 হবে না, হতে পারে না, হতে পারে না। তার সাথে সাথে বলি, ওর জন্মছকে রাহু দৃষ্টি লক্ষ্য করা যায়। রাহু দৃষ্টি যাদের আছে তাদের 24 বছর বয়স পর্যন্ত ফাঁড়া দেখা যায়। আচ্ছা। এই ফাঁড়ার কবলে পড়ে ওর কিন্তু জীবন বিপন্ন হবে। কোন রকম আঘাত, চোট লাগা, রক্তপাত, এর আগে ছোটবেলায় পড়ে গেছিল, কোনো আঘাত পেয়েছিল? না, এর আগে এমনি তেমন পড়ে যায়নি। ভালো করে দেখো, বিছানাতে ছোট যখন ছিল, 1 বছর থেকে 3 বছরের মধ্যে বয়সে দেখো। একটা সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছিল। হ্যাঁ, এই সেটা তো অল্পের পর দিয়ে গেছে, কিন্তু ওর 24 বছর বয়স পর্যন্ত, ওর 24 এই রাহু দৃষ্টি রয়েছে, সেখানে সতর্কতা অবলম্বন করা দরকার আছে। কেমন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে লেখাপড়ার জন্য যদি পারো একটা মহামাতঙ্গী, আর এই ফাঁড়ার জন্য, রাহু দৃষ্টির জন্য যদি পারো ত্রিমহাশক্তি যন্ত্র একটা ঘরে রাখো। ধারণ ছাড়া সাফল্য। এবার তুই বল, ওর কিন্তু লেখাপড়া হবে, হবে না বলছি না, কিন্তু যেটা ওর দেখা যাচ্ছে মনোসংযোগটা সেইভাবে হচ্ছে না, মনোসংযোগে প্রবলভাবে বাধা হচ্ছে। মনোসংযোগটাতে প্রবলভাবে বাধা। হ্যাঁ, ওইটা হচ্ছে। ওই জায়গাটাকে তুমি গ্র্যাব কর, ঠিক করো, দেখো সব ঠিক হয়ে যাবে। এমনি স্যার ওটা করতে গেলে কি আপনার ওখানে যেতে হবে? যাওয়ার দরকার, যদি মনে আসতে পারো ভালো। আমার মন্দিরে ইচ্ছাময়ী কালীবাড়ি দেখেছো, এর আগের ফুটেজ আমার তো চলে, দেখেছো তো আমার দমদমে। তোমার যদি সুবিধে হয় বেশি, তোমার কৃষ্ণনগর থেকে 2 ঘন্টা লাগে ট্রেনে। আমরা গেছি সুব্রত বিষ্ণুর ওখানে গেছি, ওকে ডাক্তার দেখাতেও গেছি। ও তাহলে আবার কি, তুমি আমার সঙ্গে দমতালে যখন এসছো, তাহলে দমদম নাগের বাজারের কাছে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি। আমরা নাগের বাজার হয়েও গেছি। ব্যাস, আমি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি। শুধু একটা ফোন করে আমার যে দুখানা মোবাইল নাম্বার দেখো, বুকিং বলে লেখা রয়েছে, এই দুটো মোবাইল নাম্বারটা যত্ন করে রেখে দাও। হ্যাঁ, নিয়ে এসো, আমি সব লিখে দেবো। আরো অনেক কথা সম্পর্কে বলার আছে, চেম্বারে সাক্ষাতে আলোচনা করব। আলোচনার মাধ্যমে অনেক কিছু সমস্যা মিটে যায়। ঠিক আছে, ভালো থেকো। আপনারা পেয়ে যাবেন গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, হাওড়া ময়দান বুধবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। চলে যাই যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, ঠিক সুকান্ত ব্রিজের নিচে, এইচবি বাস স্ট্যান্ড থেকে খুব অল্প সময়ের পথ। যাদবপুর যে এইচবি বাস স্ট্যান্ড, সেখান থেকে খুব অল্প সময়ের পথ। বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। আর ইচ্ছাময়ী কালীবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পাচ্ছেন। শুক্রবার শনিবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে একটু বুকিং করে আসুন। ফোন নাম্বারটাতে একটু বুকিং করে কথা বলি। যারা দূরে রয়েছেন, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন অথচ কথা বলতে চাইছে, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে কথা বলার ব্যবস্থা রয়েছে। অনেকে ভাবতে পারেন যে চেম্বারে গেলে বোধহয় বেশি ভালো হবে। নেভার, কখন তা নয়, একই। কারণ টিভি অনুষ্ঠানে যেহেতু একটা ফোনের চাপ থাকে, আমি সব কথা বলে উঠতে পারি, কিন্তু অনলাইনে যখন হবে একেবারে এ থেকে জেড প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 বিচার করে দেব। চেম্বারেও যেমন, অনলাইনেও তেমন।
যারা আসতে পারছেন না তারা বাদের বাড়ি পর্যন্ত আমি জিনিস পৌঁছে দেব, আমি নিজের দায়িত্ব নিয়ে বাড়ি পর্যন্ত আমি জিনিস পৌঁছে দেব। হ্যাঁ, কি আছে তাহলে বুঝতে হবে জ্যোতিষ সাবজেক্টটা। আমি এর আগেও বলেছি যে যে প্রত্যেকটা গ্রহ, রাহু কেতু তো ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট ছেড়েই দাও, আর সূর্য আর চাঁদ ছাড়া বাকি গ্রহদের দুটো করে ঘর রাখা আছে, মানে জ্যোতিষ শাস্ত্রটা রেখে গেছে। বহুবার বলেছি, বারংবার কথাগুলো আমি বলেছি। এই যে অবকার চক্র আমি প্রথম নিয়ে আসি, আমাকে দেখে এখন অনেকে বলছে তিথি নক্ষত্র বার যোগ আর করণ। কি করে তিথি হয় আপনাদের বলেছি, কি করে করণ তৈরি হয়, করণ কটা আছে, করণের গুরুত্ব কি। বার, এই যে বার, যেমন মঙ্গলবারে যার জন্ম তার নেচার একরকম হবে, বুধবারে যার জন্ম তার নেচার একরকম হবে, আবার যার বৃহস্পতিবারে জন্ম তার নেচার তো এক আলাদা হবে। কে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যার জন্ম আর কৃষ্ণপক্ষের অষ্টমীতে জন্ম, তাদের দুজনের নেচার কিন্তু আলাদা হবে, এক নেচার হয় না। আমরা 15টা তো তিথি পাই, শুক্লপক্ষের 15টা আর কৃষ্ণপক্ষের 15টা, টোটাল 30। এইভাবে রোটেশন হয়। শুধু একমাত্র নবরাত্রির সময়, এই শারদীয়া দুর্গাপুজো যখন আসছে এবছর, ঠিক সেই যে মহালয়ার পর থেকে যে নবরাত্রি, এই সময় যে তিথি, এটা আমরা বলি দেবী পক্ষ, শুক্লপক্ষ, কিন্তু তখন আমরা শুক্লপক্ষ আর বলি না, তখন ওটা আমরা দেবী পক্ষ বলি। আমি বোঝানোর জন্য বলছি। তাহলে এই যে তিথির একটা গুরুত্ব রয়েছে, তিথিকেও কেউ না কেউ রুল করে, করণকেও কেউ না কেউ রুল করে, বারকেও কেউ না কেউ রুল করে। রুল করে মানে কারো দ্বারা প্রভাবিত হয়, কোন গ্রহ দ্বারা। এবার জন্মছকে এবার বলতে পারেন যে আমার আমার সন্তানের বুধবারে জন্ম, আর একজনের বুধবার, সে এগিয়ে যাচ্ছে, তার দেখুন বারকে যে রুল করে সেই প্ল্যানেটটা তার জন্মছকে স্ট্রং থাকতেই হবে, অঙ্কের নিয়মে থাকতেই হবে, এমনি এমনি নয়। কারণ গ্রহের ফেরে মানুষ ঘুরছে, এই যে দুরন্ত ঘূর্ণিপাক, এই গ্রহের ফেরে মানুষ ঘুরছে, মানুষ দিশাহীন হয়ে যাচ্ছে। টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। এই খেলায় যে সামিল হতে পেরেছে সে গেইন করে গেছে, যে পারেনি সে বারবার ব্যর্থ। তাহলে আমাদের ব্যর্থ হলে চলবে না, আমরা জিততে এসেছি, আমরা গেইন করতে এসেছি, আমরা লাভবান হতে এসেছি। আচ্ছা বলুন তো, ভাগ্যের হাতে পড়ে পড়ে দীর্ঘদিন ধরে আপনি কি মার খাবেন? ভাগ্য বিপর্যয় আপনার জীবনে বারবার আসবে, এটা কি আপনি চান, নাকি সৌভাগ্যকে ছিনিয়ে আনবেন? বলছে ভাগ্য বিপর্যয় আপনার জীবনকে তছনছ করে দেবে। সেই ঝড়গুলো আছে না, আমপান, আয়লা, লায়লা, সব ঝড় আছে না, কি সব হয়েছে দেখেছেন তো, একদম তছনছ করে দিয়ে গেছে। ফণি জানেন তো কিভাবে তছনছ করে। ভাগ্যের এই বিড়ম্বনা, ভাগ্যের এই ঘূর্ণিপাকে যদি আপনি পড়ে গেছেন, তাহলে আপনাকে কিন্তু মোচড় দেবে, এবং ঘোরা শুধু আপনাকে না, আপনার প্রিয়জনকে, আপনার সন্তানকে। করতে পারে সে ভালো চাকরি। এই তো পুনেতে আছে একজন, একটি মেয়ে, মা বাবার একটি সন্তান, সে পুনে চাকরি করছে, 33 বছর বয়স হয়ে গেল, বিয়ের কোনো করতে পারছে না। মা বাবা অস্থির হচ্ছে, আমাকে গড়িয়ার ভাগ্যচক্র চেম্বার দৌড়ে এসছে, শাস্ত্রীজি আপনি কিছু করুন। কারণ মেয়েকে ধারণ করানো যাবে না, আপনি যে বলেন না ধারণ ছাড়া সাফল্য, সেই জন্য আমরা এসেছি। ইয়েস হবে, রাস্তা আছে,
সমস্যা যেখানে থাকে সেখানেই তো সমাধান লুকিয়ে থাকে। যেখানে সমস্যা সেখানেই সমাধান। হ্যাঁ, কে আছে একটু দেখে নিই। হ্যালো। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে? আমি স্যার বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান, আচ্ছা। কার সম্পর্কে জানবি? আমি সম্পর্ক জন্ম নিজেরই, কিন্তু আগে আপনাকে বলি, আমি বছর দুয়েক আগে আপনার কাছে গিয়েছিলাম আচ্ছা। কলকাতার চেম্বারে, হাওড়া ময়দানে। হাওড়া ময়দান, আর জাগৃতি, হ্যাঁ বলো। মানে বোনের জন্য গিয়েছিলাম, বোনের বিয়ে নিয়ে। আচ্ছা, বিয়ে ভালোভাবে হয়ে গেছে? মানে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। বোন এখন বিদেশে থাকে, ফরেনে থাকে বিদেশে। বাহ। মানে আপনি বলেছিলেন যে ওর বিদেশ যাত্রা আছে, মানে ও বিয়ে হলে ভালো জায়গায়, কিন্তু আপনি যেভাবে যে কথা কথা মানে সব কটা মিলে যাচ্ছে, খুবই ও হ্যাপি আছে। তা বছর দেড়েক তো বাইরেই আছে, তাও আমার সাথে কথা বলে যে আমিও কাজের জন্য ইয়ে করতে পারি না, তা বলে স্যারকে একবার জানানোর জন্য। মানে ও চেষ্টা করছে, আপনার লাইভে আপনার পাইনি বিদেশের থেকে। আচ্ছা, আমি বললাম যে আমি তো চেষ্টা করার পর আজকে অনেকদিন পর আপনার লাইনটা পেলাম। সেই তো দেখো, এই বিদেশ যাত্রার জন্য আমি বলি, যখন জাস্ট আমি কানেকশনটা একটু বলে দিই। কারণ তুমি যখন বোন যখন বিদেশে বিয়ে হয়েছে, কারণ 7th-এর সঙ্গে যখন 12-এর কানেকশন হয়ে যাবে তখন বিদেশ, কারণ এয়ারই ব্যাপার, এবং রাহু কানেক্টেড। কারণ রাহু হচ্ছে গ্যাসিয়াস গ্রহ, অর্থাৎ বায়ু কারক গ্রহ, ছায়া গ্রহ কিন্তু বায়ু কারক। রাহুর কানেকশন ছিল, সেই জন্য বিদেশে গিয়েও সেটেল হয়েছে বিয়ের পর। কারণ এটা আমি অনেকে এরকম আছে, কলকাতায় জন্ম, কলকাতায় লেখাপড়া, এডুকেশন, একাডেমিক কেরিয়ার করার পর দেখা যাচ্ছে ভারতবর্ষ অন্য প্রান্তে চাকরি করতে যাচ্ছে। কেন? কর্মটা কেন কলকাতায় হলো না, কেন বাংলায়? তার গ্রহ নক্ষত্র সেই সাপোর্টটা দিল না। আচ্ছা, আজকে কার কি জানবেন এটা? একটু বলে তো আমার একটু ব্যবসাটার জন্য একটু জানতে। আচ্ছা বলো, তোমার জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 12ই এপ্রিল 1988। সময় বলো। সময় হচ্ছে দুপুর 1:35। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ স্যার। আচ্ছা, রাশি হচ্ছে তোমার কুম্ভ রাশি, হ্যাঁ। আর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। তবে তোমার ব্যবসা করতে গেলে 1-এর সঙ্গে 7th-এর কানেকশন থাকতে হয়। তাহলে এখানে রবির সঙ্গে 7, শনির কোনো সম্পর্ক আসছে কিনা দেখছি, না আসছে না। আচ্ছা, হলো একটা কথা, তোমার মঙ্গল খুব উচ্চস্থ, তুমি সাহসী সিদ্ধান্ত নিতে পারবে। মকরে যার মঙ্গল উচ্চস্থ থাকে সে সর্বদা সাহসী সিদ্ধান্ত নেয়, এটা রয়েছে। আর একটা হচ্ছে চন্দ্র রাহু, এই গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ মানে আলোর উপর কালো কাপড়ের ছায়া পড়ছে, এই ছায়ার জন্য জীবনে আপস অ্যান্ড ডাউন আসছে। অর্থাৎ কখনো ভালো কখনো মন্দ, এই যে দোলা চোলা তোমার চলছে, দেখো ভালো করে দেখো তুমি এই ছকটা। একদম 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 স্যার। এই যে ভালো মন্দের যে রেশিও, এইটাই কিন্তু তোমার কিন্তু দোলাচলটা চলছে। এই জায়গাটা বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে লুকিয়ে রয়েছে অসংখ্য তথ্য, ইনফরমেশন, যেটা ভবিষ্যৎ গড়ার জন্য ভীষণ ভীষণ ভাবে কাজে লাগে। ঠিক আছে? এইবার তুমি ব্যবসাটাতে খাটছো, পরিশ্রম করছো, উপার্জনটা আসছে না। এই উপার্জনের না, এই উপার্জনটাকে তোমার বাড়াতে হবে, অর্থাৎ গেইন করতে হবে, উপার্জনটা বাড়াও। তার জন্য তুমি বলবো একটা অষ্টলক্ষ্মী কুবের, যারা যারা আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, অর্থনৈতিকভাবে সমস্যা চলছে, তাদের জন্য এই অষ্টলক্ষ্মী কুবের অত্যন্ত শুভ ফল দেয়, অত্যন্ত পাওয়ারফুল। আমি এটা দেখেছি, লক্ষ্য করে দেখেছি বলে কথাগুলো বলছি, বুঝতে পেরেছো? আর একটা জিনিস বলে দিই, তোমার এই যে কর্মের যে মালিক সেটা যে শুক্র, নিজের ঘরে আছে, তুমি খুব শৌখিন প্রকৃতির, তোমার মধ্যে শৌখিনতা বজায় আছে, কিন্তু অর্থের গুণে তুমি সেই জায়গা তৈরি হচ্ছে না। ঠিক আছে, চিন্তার কিছু নেই, তুমি এটা করো, ভালো থাকবে, ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি। আর আমাদের গোল বা লক্ষ্য, সেইখানে আমার অ্যাচিভমেন্ট আমার করতে হবে। তা
তার সেই লক্ষ্যে পৌঁছতে পারে যার মধ্যে পরিশ্রম করার মানসিকতা আছে, হার্ড লেবার দিতে পারে, ক্রমাগত তার পরিশ্রম তাকে উন্নতির শিখরে নিয়ে যাবেই যাবেই। হ্যালো, হ্যালো হ্যাঁ, কোথা থেকে? স্যার, আমি বাড়িপুর থেকে বলছি স্যার। কোথা থেকে? বাড়িপুর। রানীচক, বারুইপুর। বারুইপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার সম্পর্কে জানবে? স্যার, আমি আমার সম্বন্ধে একটু নামটা জানবো, আর বলো। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। না, যে কোনো একজনের হবে। হ্যাঁ, তুমি বারুইপুর থেকে আমার যাদবপুর রেল স্টেশনের কাছে চেম্বার আছে, তুমি ওখানে বল, তোমার নামটা বলো। হ্যালো। তোমার নামটা বলো। হ্যাঁ, বলুন তো, রানী সর্দার। আচ্ছা, জন্ম তারিখ বলো। আর আর 1952 সাল শনিবার রাত্রি 2:25। তারিখটা বলনি, হ্যাঁ, তারিখটা বলো। তারিখটা হচ্ছে 1952 সাল। ওটা সাল বলছো, আমি তারিখ তারিখ বলছি। ও, তারিখটা স্যার বলতে পারছি না তো। ঠিক আছে, আমি আমি বলে যাচ্ছি, ঠিক আছে, আমি হোরারি করছি। হুম, ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে বলতে দাও। তুমি যখন বলতে পারোনি, আমি হোরারি করে দেখছি মুহূর্ত গণনা, এখন গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো দেখিনি। আমার রাশি। আচ্ছা, তো আমাকে বলতে দাও। তোমার বর্তমানে তোমার পেছনে শত্রু লেগেছে, হ্যাঁ, আচ্ছা। তোমাদের বা তোমার পরিবারের ভালো কেউ চায় না, আচ্ছা। নানাভাবে ক্ষতি সাধন করছে। হ্যাঁ স্যার, ঠিকই কথা। আমি ঠিকই বলি, টাকা পয়সা হাতে ধরে রাখতে পারছো না, জলের মতো বেরিয়ে যাচ্ছে। এক হাতে টাকা আসছে, এক হাতে খরচা রেডি হয়ে থাকছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, আমার শরীর কেমন যাবে? শরীর খুব খারাপ, শরীর নিয়েই তো তোমার সমস্যা, হ্যাঁ। শরীর নিয়েই তোমার যত প্রবলেম। দেখো, তুমি একদিনও ভালো থাকতে পারো না। হ্যাঁ। আচ্ছা, আমার না না, আগে ঠিক করে বলো কথাটা ঠিক না ভুল। হ্যাঁ, কথা যেগুলো বলছি সেটা ঠিক না ভুল। না একদম ঠিক তো। তোমার শরীর কখনো ভালো যায় না। না, দুদিন ঠিক থাকো তো সপ্তাহে 5 দিন খারাপ থাকো। আমি দায়িত্ব নিয়ে টেবিল বাজিয়ে বলছি, আমার একটা কথা নড়চড় হবে না, হতে পারে না, হতে পারে না। একটু সাড়া দাও। হ্যালো হ্যালো, আচ্ছা, কোনোবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এই যে ভদ্রমহিলা ফোন করলেই এর শরীরে দেখবেন বিভিন্ন টেস্ট করবেন, চিকিৎসককে দেখাবেন নিশ্চয়ই। শরীর খারাপ হলে আমি বারবার আমি বলি চিকিৎসক আগে দেখান, তো অনেক সময় চিকিৎসককে দেখানোর পরও আমাদের শরীর ভালো হয় না, ভালো করা যায় না, নানা সমস্যা প্রবলেম অ্যারাইজ করে। বহু ক্ষেত্রে আমি এগুলো দেখেছি, বহু ক্ষেত্রে। সেই জায়গাটাকে আমাদের বুস্ট আপ করতে গেলে, চাঙ্গা করতে গেলে যেগুলো করণীয় করতে হবে, যে কর্তব্য করণীয় গুলো করার দরকার আছে সেগুলো করার। আমি বারবার করে আপনাদের একটা কথা বলি, যাকে ভালো লাগে, যে উপায়, যে উপাচারের কথা শাস্ত্রে বলা হয়েছে, আমাদের প্রাচীন আর্য ঋষিগণ বলে গেছেন, বেদ থেকে এসছে। পৃথিবীর প্রাচীন শাস্ত্র হলো জ্যোতিষ শাস্ত্র, ঠিক আছে? হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ মহারাজ, আমি পূর্ব মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি নিজে। নাম বলো। নাম সুদীপ পাল। সালটা হচ্ছে 1983, মানে অক্টোবরে। অক্টোবরে তারিখটা বলো। শুক্রবার জন্মেছি, শুক্রবার। 12ই অক্টোবর 1900 কি বললে আরেকবার বলো। 1983। 1983। সময় বলো। সময়টা ভোরের দিকে। ভোর ভোর কটা? সেটা ঠিক বলতে হবে না, বৃহস্পতি আমার আত্মীয় সঙ্গীতে। ঠিক আছে, কিচ্ছু বলবে না, আমাকে বলতে দাও, আমি একের পর এক বলবো। তোমার জীবন পঞ্জি সেটাই হবে, তার বাইরে হবে না। কারণ আমি আমার ফলাদেশের ওপর পূর্ণ আস্থা,
পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি, একটা কথায় দিক থেকে দিক হবে না। মেলাও এবার, তুমি মেলাতে রাখো। আচ্ছা, তোমার বর্তমানে বলি, তোমার হচ্ছে ধনু রাশি। হ্যালো, হ্যালো, হ্যাঁ ধনু রাশি তোমার। হ্যালো, বলো। কি রাশি বললেন স্যার? 12ই অক্টোবর বললে তো 1983? হ্যাঁ 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 12ই অক্টোবর 1983 বললে তো? হ্যাঁ 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 হ্যাঁ, ধনু রাশি। সকাল 7:30 বুঝে গেছি। তোমার এখন শনির ঢাইয়া চলছে। দেখো, সময়টা 1 বছর ধরে খারাপ যাচ্ছে, মানে 1 বছর ধরে তুমি বেশ খারাপ। হ্যাঁ, 1 বছর বেশি, 3 বছর অনেক আমি চলছে কেন, আমি বলছি চলছে আগে থেকেই, কিন্তু তুমি মেহসুস করতে পারো। দেখবে অনেক ব্যথা আছে, অল্প অল্প হচ্ছে, তখন দাঁতের গোড়ায় যখন অল্প ব্যথা হয় আমরা সহ্য করে নিই, যখন ব্যথাটা বাড়তে লাগে, তীব্র হয়, তখন আর সহ্য করা যায় না। তাহলে এখনকার যে সময়টা সহ্যের অতীত, সহ্যের বাইরে, হ্যাঁ কি না বলো? তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, টাকা পয়সার ক্রাইসিস, টাকা পয়সা ধরে রাখতে পারছো না। কথাগুলো মেলাও, যার জন্য এবং নিজের আত্মীয় পরিজনের কাছ থেকে তুমি কিন্তু খুব চোট পেয়েছো, দুঃখ পেয়েছো, নিজের ভাই মানে আত্মীয় পরিজন থেকে। তাদের জন্য করে সুনাম পাওনি, তারা তোমাকে ভুলই বুঝে গেল সারা জীবন। তুমি মেলাও আমার কথা, যদিও এটা জ্যোতিষশাস্ত্র, অঙ্কের খেলা, তাসের রং মিলান্তির খেলা নয়, কিন্তু আমি যেটা বলবো তার বাইরে কিছু হবে না। 19 থেকে 20 হবে না, হতে পারে না। আরে ঠিক হবে, হতে বাধ্য। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। কিন্তু কি করে কাজ করলে আসল কিছু হচ্ছে না, তুমি কোনো কাজে কিছু তোমার সুরা হচ্ছে না, সাফল্য আসছে না, সবকিছুতে যেন লক হয়ে যাচ্ছে এমন ভাবে, ভাগ্যের তালাটা খুলছে না, এইভাবে লক হয়ে যাচ্ছে। ভাগ্যের তালা তোমার খুলছে না। আমি টেবিল বাজিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমার একটা কথা 19 থেকে 20 হবে না। এটা আমি আমার নিজের ওপর কনফিডেন্স আর এতদিনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। আমি তো বলি, 2-1 জায়গা ঘুরে, তবে আমার কাছে যারা বিশ্বাস হারিয়েছেন, আস্থা হারিয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন, অন্য জায়গায় গিয়ে জ্যোতিষের প্রতি অনুরাগ চলে গেছেন, তারা আসুন, দেখুন আজও জ্যোতিষশাস্ত্র ঠিক সূর্য উদয়ের মতো মানুষকে দিশা দেখায়, ভবিষ্যৎকে গণনা করতে শেখায়, বাঁচার রাস্তা দেখায়, বাঁচার রসদ তৈরি করে দেয়। হ্যাঁ বলো, রাস্তা আছে। তোমাকে মেন যে গ্রহটাকে আমি যেটা করতে হবে সেটা তুমি জেনে নাও, রাস্তা তোমার আছে। প্রথম হচ্ছে, তোমার সবচেয়ে বেশি খারাপ করছে এখানে মঙ্গল, কারণ ছেলেদের সবচেয়ে বেশি তোমার মঙ্গল 3য় পতি, 8ম পতি। তোমার কিন্তু কোনো শরীরে কাটা ছেঁড়া হবে, অপারেশন হতে পারে, চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, শরীরে সেলাই পড়বে। কারণ এখানে মঙ্গল কিন্তু তোমার কিন্তু অ্যান্টি রোল প্লে করছে, অর্থাৎ মঙ্গল যে জোনে রয়েছে, যে জায়গায় রয়েছে, সে কখনো সুফল দিচ্ছে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি কিছু ভুল বলছি? রাস্তা আছে। তুমি অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমার ফোন নাম্বারে ফোন করো, আমি বলে দেবো, করাও। আশা এবং আমি বাড়ি পর্যন্ত তোমার তুমি বাঁকুড়া থেকে ফোন করেছো তো? মেদিনীপুর, সরি মেদিনীপুর। তাহলে সেখানে আমি এখান থেকে তোমাকে দরকার, তুমি যদি রাজি থাকো, আগ্রহ থাকো, মত প্রকাশ করো,
তাহলে আমি নিশ্চয়ই সর্বতোভাবে সহযোগিতা করব। আমি যেভাবে করে থাকি, দীর্ঘদিন করে এসছি, আবার করছি। ঠিক আছে, ভালো। তাহলে এই যে বলছিলাম যে কামরূপ কামাখ্যা, নিশ্চয়ই বুঝতে পারছেন সামনে অম্বুবাচী, কারণ আষাঢ় মাস আসতে চলেছে। আষাঢ় মাসের শুরুতেই তাহলে এই সময় পৃথিবীর রজস্বলা হয়, মহামেলা হয়। কেন কামরূপ কামাখ্যা এ নতুন করে কিচ্ছু বলার দরকার নেই, এর নামটার গুরুত্বই অপরিসীম। যেখানে দেবী শিলারূপে পূজিত হন, তাই বলছে ওম কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। অর্থাৎ কামেশ্বর, এখানে কামেশ্বর শিব রয়েছেন আর কামেশ্বরী মহামায়া রয়েছেন। এবং কামাখ্যার এই যে নীলাচল পর্বত ঠিক উল্টো দিকেই রয়েছেন কার কার মন্দির জানেন? ভোলেনাথ, বাবা উমানন্দের মন্দির। উমানন্দ অর্থাৎ উমাকে, উমা মানে কে? দেবী সতী। তাকে যিনি আনন্দে রাখেন তিনি হলেন আমাদের বাবা দেবাদিদেব মহাদেব। এই উমানন্দ হচ্ছে মা কামাখ্যার ভৈরব। অনেকে আসামে যান, মা কামাখ্যাকে দর্শন করেন, কিন্তু কি করেন জানেন? উমানন্দ দর্শন করেন না, এটা ভুল। উমানন্দ দর্শন না করলে কামাখ্যা দর্শনের পূর্ণ ফল লাভ হয় না। এখানে অনেক অনেক তন্ত্রসাধকরা পুজো পাঠ করেন, যজ্ঞ করেন, ক্রিয়া করেন, কিন্তু উমানন্দকে যদি না, অর্থাৎ উমাকে যিনি আনন্দে রাখেন তিনিই তো মহাদেব, স্বয়ং দেবাদিদেব। সেই জন্য কামাখ্যার তন্ত্র, আমি বহু কষ্ট করে সেই সকল দুর্লভ বস্তু আমি তুলে এনেছি, সংগ্রহ করে এনেছি। আমি যে কাজগুলো করি না, সেই বস্তু দিই, সেই বস্তু সহযোগে কাজ। গুরুমুখী বিদ্যা, এটা গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা। এটা সবাই, এক একজনের টেকনিক, এক একজনের পদ্ধতি আলাদা। গুরু যেভাবে নির্দেশ, গুরুর নির্দেশিত পথে কিন্তু আমি সে পা বাড়িয়েছি। আর পা বাড়িয়েছি বলে দীর্ঘদিন ধরে এই মিডিয়াতে আছি, এত মানুষের উপকার হচ্ছে। বাবা চলে গেছে, ছেলে, মা একা পড়ে গেছে, ছেলে চাকরি করছে, ছেলের বিয়েটার জন্য মা হন্য হয়ে ঘুরছে। বলছে শাস্ত্রীজি আপনি একটু ব্যবস্থা করুন। খুব চিন্তা হয় ছেলেটাকে একটা জায়গা, কেন আমি কবে আছি কবে নেই। হ্যাঁ সত্যি তো, মানুষের জীবন তো অধরা, কখনো ভালো কখনো মন্দ, এই যে দোলাচলা, কখনো ভালো কখন আজ আছে কাল, কোনো গ্যারেন্টি কিছু আছে? ওয়ারেন্টি আছে। অর্থাৎ শরীর খারাপের সারা গ্যারেন্টি কেউ বলতে পারে না, একমাত্র তিনি দেন, ঈশ্বর। সুতরাং ওই জন্য বলি সময় থাকতে, কারণ পৃথিবীতে আমরা কেউ নয়, সবচেয়ে বড় হচ্ছে সময়। ওই জন্য একটা গানও রয়েছে, চিরদিন দিন কাহারও সময় নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। তো চিরদিন কারোর সময় যাবে, সমান যাবে না। এই যে শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে পরিবর্তনই সংসারের নিয়ম। আজ যেটা তোমার আছে কাল সেটা অন্য কারোর হয়ে যাবে। আজ যেটা তোমার আছে সেটা গতকাল, মানে এর আগে অন্য কারো ছিল। আপনি, আমরা হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হলো শ্রীমদ্ ভগবদ গীতা। প্রত্যেকটা শ্লোক তিনি যা বলে গেছেন, এবং আজকের দিনে খুব প্রাসঙ্গিক, বাস্তবিক। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর ধারণ ছাড়া সাফল্য, আর প্রিয়জনের উদ্দেশ্যে যারা কাজ করাবেন তারা প্রিয়জন একটুখানি কাঁচা কাপড়ের টুকরো, ডেট অফ বার্থ, টাইম বা প্লেস আনবেন। আর একটু মহাশক্তির কাছে একটু প্রার্থনা করি। ওম হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী
নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।